হ্যালো বন্ধুরা, আমি শিবম আর আমার সাথে আজকে আছে স্বদেশ। আজ আমরা একটা ছোট্ট গেমকে করতে চলেছি, খুবই চ্যালেঞ্জিং। হাইড অ্যান্ড সিক, লুকোচুরি। গেমটা তো তোমরা আশা করি সবাই কম বেশি খেলেছো, কিন্তু সেই গেমটিকে আমরা করতে চলেছি একটা ভয়ানক চ্যালেঞ্জিং ব্যাপার। সাধারণত এই গেমটি আমরা একটা ছোট্ট জায়গার উপরে বেস করে খেলে থাকি, কিন্তু আজ আমরা এই গেমটিকে দিতে চলেছি বিশাল বড় আকার। এই গোটা গ্রামের ভিতরে আমি লুকিয়ে থাকবো আর 1 ঘন্টার ভিতর স্বদেশ আমাকে খুঁজে বার করবে। চলো শুরু করার আগে আমরা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন জেনে নিই। আর এই চ্যালেঞ্জটা যদি স্বদেশ উইন করতে পারে তাহলে স্বদেশ পেয়ে যাবে 3 দিনের দীঘা টিপ, যেটা টিকিট এর ভিতর আছে, আর এটা আমি পকেটে করে নিয়ে চলে যাব। আর যদি ও এই চ্যালেঞ্জটা হেরে যায় তাহলে ওর জন্যে খুবই ভয়ানক একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তো এখন বাজে 10:57 আর এখন থেকেই অফিসিয়ালি চ্যালেঞ্জটা শুরু হচ্ছে। চলে এসো। আর 5 মিনিটের জন্য স্বদেশ আমাকে টাইম দিয়েছে, 5 মিনিটের জন্য আমি লুকিয়ে পড়বো। তো আমি চেষ্টা করছিলাম যে কত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া যায়, তাই আমি তাড়াহুড়ো করে এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ আমি জানি 5টা মিনিট খুব বেশি সময় নয়, কারণ ও আমাকে ধরে ফেলবে। ঠিক আছে, 5 মিনিট সময় যেহেতু চেয়েছি, তো আমি যতটা সম্ভব দূরে পালিয়ে যাব। তো চলো। 5 মিনিট আমাকে টাইম দিয়েছে, তো সেই 5 মিনিটের ভিতরে আমাকে যে কোনো একটা জায়গায়, মানে আমি তো কোনো ঘরের ভিতরে ঢুকে থাকতে পারবো না, এগুলো রুলসের ভিতরে আছে যে আমি কোনো 10 মিনিটের বেশি কোনো একটা জায়গায় থাকতে পারবো না। ঠিক আছে, আর হ্যাঁ, যেমন কি অনেক রুলস রেগুলেশন আছে সেগুলো তোমরা জানো, যে আমি কোনো একটা জায়গায় 10 মিনিটের বেশি থাকতে পারবো না। আর ও 3বার ভিডিও কলের সময় পাবে। ঠিক আছে, ও আমাকে 3বার ভিডিও কল করবে। তো সেই 3বার আমাকে সত্যি বলতে হবে। যেটা জিজ্ঞাসা করবে যে আমি কোন লোকেশানে আছি, সেটা আমাকে সত্যি বলতে হবে। তো এখন অনেক দূরে যেতে হবে। চলো, মিনিট কটা বাজে বের হয়েছে ওরা? ঠিক আছে, চলো যাওয়া যাক। 11টা 2 বেজে গেছে, 5 মিনিট হয়ে গেছে, ওকে খোঁজা যাক। চলো। আমাদের সেফ জায়গায় যাওয়ার আগে স্বদেশ বের হয়ে গেছিল আমাদেরকে খুঁজে বের করতে। কোন দিকে ঢুকবে? হ্যাঁ, এই ডান দিকটা মা ঠিক। কোন দিকে সেফ হবে বলো তাড়াতাড়ি বলো। ওরা এতক্ষণ বেরিয়ে এসেছে, কোন দিকে সেফ হবে? চলো যাওয়া যাক। যতক্ষণ আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম যে কোন দিকে গেলে আমরা সেফ থাকবো, ততক্ষণ স্বদেশ আমাদের 100 মিটারের মধ্যে চলে এসেছিল। তার মানে এই যে আমরা যদি শীঘ্রই যদি না সঠিক সিদ্ধান্তটা নিই, তাহলে স্বদেশ আর কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ধরে ফেলবে। আরে বলো, কিছু তো বলো। এদিকে এসো। সোজা রাস্তা, ওরা ভাববে হয়তো আমরা অলিগলি গেছি, কিন্তু আমরা অলিগলি তো যাবো না। লিটারালি পালাতে খুবই কষ্ট হচ্ছে। চলো পালাও, আর হচ্ছে না। 5 মিনিটের ভিতরে যদি এই অবস্থা হয় তাহলে 1 ঘন্টা, মানে ভাবো 1 ঘন্টা। ও ভাই, মানে এটা আরো লিটারালি কি সাংঘাতিক লেভেলের হতে চলেছে। দাঁড়াও, 7 বাজছে। আর হ্যাঁ, আর একটা আমাদের রুলস আছে যে আমরা দুজনেই, মানে স্বদেশ আমি, কেউ কোনো ভেহিকেলস ইউজ করতে পারবো না। ঠিক আছে, মানে কোনো বাড়িতে কোথাও লুকোতেও পারবো না, তো এই কলা গাছের পিছনে লুকিয়ে যেতাম, কিন্তু সে উপায়টা রাখেনি। এবার আমরা ডান দিক যাবো না। আর হ্যাঁ, আমি যদি আমাদের এই এরিয়ার বাইরে চলে যাই তাহলে সঙ্গে সঙ্গে আমি অফিসিয়ালি ডিসকোয়ালিফাই হয়ে যাবো। সামনে একজনকে দেখতে পাচ্ছি, ওকে জিজ্ঞাসা করা যাক। যেহেতু এরিয়াটা এত বড় এরিয়া, তাই ও আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞাসা করতে করতে আমাদেরকে খুঁজছিল। তোমার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই ধনকোদা গ্রামের মধ্যে কোনো একটা দোকানে বসে তোমাকে টিফিন করতে হবে। এটা কি ধরনের, মানে আমাকে টিফিন করতে হবে? হ্যাঁ, কোনো একটা দোকানে বসে? হ্যাঁ, তার মধ্যে তো ধরে নেবে তো। ওটাই তোমার কাছে চ্যালেঞ্জ। ভাই কি বলছে? ওটাই চ্যালেঞ্জ ভাই আরো টাফ করে দিচ্ছে। বৃষ্টি পুরো 12টা বেজে আছে, তাহলে এখন পালাও। মানে আমরা একদম সেই লেভেলের জায়গায় লুকিয়ে পড়বো, মানে লুকানো তো যাবে না, এদিক ওদিক ঘুরতেই হবে, কন্টিনিউ আমাদেরকে হাঁটতে হবে। আশা করছি খুঁজে পাবে না। আমরা চ্যালেঞ্জটা শুরু করেছিলাম 10:58, আর এখন ঘড়িতে বাজছে, দেখো এখন ঘড়িতে বাজছে 11:06। ঠিক আছে, মানে দিকে 6, 7, 8 মিনিট, সবে মাত্র 8 মিনিট হয়েছে চ্যালেঞ্জের, সবে মাত্র 8 মিনিট। এর মধ্যেই পুরো ঘেমে সব যা হওয়ার হয়ে গেছে। দেখো অলরেডি আমরা অনেকটা ভিতরে চলে এসেছি। আশা করছি এখানে ওরা বুঝতে পারবে না যে আমরা এখন এরকম একটা জায়গায় আছি। তো এই বক্সটা ওকে আমার কাছ থেকে নিতে হবে, এমনটা না। ফোন করেছে, তার মানে ওরা এবার ভিডিও কল করতে চায়। চলো ওকে একবার ভিডিও কল করা যাক, কোথায় আছে দেখতে পাই। কিন্তু খুঁজেই পাচ্ছি না, তার জন্য একটা ভিডিও কলে দেখা যাক কোথায় আছে। আর হ্যাঁ, ভিডিও কলে ও আমাকে যেটা জিজ্ঞেস করবে সেটা সত্যি কথা বলতে হবে। আমি আছি যেখানে অনেক বাঁশ আছে। ঠিক আছে, এখানে অনেকগুলো বাঁশ আছে, তাল গাছ আছে,
স্যাঁতস্যাঁতে রাস্তা আছে এখানে। রাস্তাটা তুমি কি চাও আমি একটা ভিউ দিতে পারি? এই দেখো, দেখতে পেয়েছো? আমি একবারই লোকেশন দেখাবো। আচ্ছা আচ্ছা চলো বুঝে নিই কি কোথায় ঠিক আছে। তো ওর প্রথম ভিডিও কলটা শেষ করে ফেলেছি 1 মিনিট, ঠিক আছে। আমি ওকে লোকেশনটা সত্যিই বলেছি, পুরো প্রপার দেখিয়ে দিয়েছি। তো এবার এখান থেকে আমি বেরিয়ে যাব, কারণ এখানে থাকাটা সেফ না ভাই। আমি পুরো লোকেশনই ওকে দেখিয়ে দিয়েছি, একদমই সেফ না। এই জায়গাটাই পুরো আমি ওকে দেখিয়ে দিয়েছি, পুরো লোকেশন ওকে আমি রিভিল করে দিয়েছি, ব্যাক ক্যামেরা খুলে পুরোটাই দেখিয়ে দিয়েছি। তাই এখানে আর 1 সেকেন্ডও না। ও কিন্তু পুরো লোকেশন দেখেছে, ও বুঝতে পেরেছে পুরো, কিন্তু তাড়াতাড়ি এসো। এখানে যদি আমি 1 মিনিট দাঁড়াই ও ছুটে চলে আসবে। জানি না এখনো কি করছে, তবে ভিডিওটা যখন পুরো দেখবে পুরো মাথা ঘুরে যাবে, কারণ খুবই কঠিন ব্যাপার। যেহেতু আমরা গ্রামের অনেকটা ভিতরের দিকে চলে এসেছিলাম, তো আমাদের ভিডিও করতে খুবই অসুবিধায় পড়তে হচ্ছিল। ভাই লোকেদের রিয়াকশান পাচ্ছি, তাই বিতিকিচ্ছির রিয়াকশান দিচ্ছে আমাদের ওপরে। 11:24 হয়ে গিয়েছে, তাকে এখনো দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি না আমি না জিততে পারবো কি জিততে পারবো না। তো অলরেডি আমরা ওখান থেকে বলতে পারো কিছুটা পেরিয়ে এসেছি। চলো দেখা যাক কোথায় আসবো, বুঝেই পাচ্ছি না। আমি জানি না ভাই, লিটারালি বলছি, আমি জানি না যে ওরা সামনে থেকে আসছে না পিছন থেকে, আমি জানি না। ও যদি ওপার থেকে ঘুরে আসে তাহলে তো ভাই আমার ব্যান্ড বাজতে চলেছে। উফ। ভাই মনে হচ্ছে আজ বাঘের মুখে পড়তেই হবে। ও যদি এই রাস্তা থেকে ওপার থেকে ঘুরে আসে তো ভাই পুরো সামনাসামনি পড়ে যাবে। চলো চলো, এটা হচ্ছে এরকম একটা সাংঘাতিক রাস্তার মধ্যে আপাতত এসেছি। আর এই এখানে এসো, এখানে এসো, এখানে দেখো। এখানে কি একটু 10 মিনিট লুকিয়ে থাকতে পারবো আমরা? হ্যাঁ কি বলছো? জায়গাটা ভালো না? মানে ভালো না মানে কি বোঝাতে চাইছো? হ্যাঁ বাবা বাঁশ বাগান করছে কেন, কি হয়েছে? ঠিক আছে তো এখানে কি হয়েছে? এসো, কত সুন্দর জায়গা। এখানে আমরা 10 মিনিট আপাতত লুকিয়ে থাকতে চলেছি, ঠিক আছে? তো জায়গাটার মধ্যে ঢুকে একটা কিরকম অদ্ভুত ফিলিংস হচ্ছে। চলে এসো চলে এসো, 10 মিনিট এখানে লুকিয়ে থাকো। ওরা যদি এই রাস্তা আছে এখানে দাঁড়িয়ে থাকতে পারবো, চলে এসো। দেখো দাঁড়িয়ে আছে, ও ভিতরে আসবে না। অলরেডি আমরা অনেকটা মানে গ্রামের পুরো অর্ধেকটা আমরা পাক মেরে ফেলেছি অলরেডি, ঠিক আছে? ওদিকে না, ওদিকে না, ওদিকে না, ওদিকে যাবে? এই হ্যাঁ, এখান থেকে তোমরা রিটার্ন করে যান, ওই রাস্তায় যাওয়া যায়। চলো চলো। আর ওরা যদি এই রাস্তায় আসে তখন কি হবে? ভয়ের ডিম পালাতে পারবে, আর যা সাঁতলা রাস্তা। এই সদের সেকেন্ড টাইম ভিডিও কল করছে। ওই বাসনটা ফের দেখাই চলো। তুমি অলরেডি ইউজ করে ফেলেছো দ্বিতীয়বার। তো তোমার ভিডিও কলের দ্বিতীয়বার তুমি কিন্তু হচ্ছে ইউজ করে ফেলেছো, ঠিক আছে? রাস্তাটা, হ্যাঁ রাস্তাটা খুবই সুন্দর। নেটওয়ার্ক কেটে যাচ্ছে। দেখাতে হবে। ও ভাই এই দেখো রাস্তা, দেখো এই পুকুর, এই আমাদের লোকেশন, ঠিক আছে? ঠিক আছে, এই লোকেশন কোথায় ঢুকেছি। তোমার 1 মিনিট কমপ্লিট রাখলাম। সেকেন্ড টাইম ইউজ করলো ওর ভিডিও কল, ঠিক আছে? তার মানে ও আর একবার সুযোগ পাবে ভিডিও কল করার। আর তারপরে যদি ও ভিডিও কল করে তাহলে ওর সময়সীমা থেকে 5 মিনিট করে মাইনাস হবে। চলো, এখানে একটা দোকান আছে, তো আমরা চটপট টিফিনটা সেরে ফেলি। চলে এসো, এই অনলাইন হবে। এখানে আমরা 10 টাকার দুটো সন্দেশ খেয়ে আমরা আমাদের টিফিন করার চ্যালেঞ্জটা কমপ্লিট করার পর আর আমরা এখন এই রাস্তার সম্মুখীন হতে চলেছি। পুরোটাই কাদা ভর্তি, মানে অসম্ভব ব্যাপার এটা পেরোনো। তো তাও আমাদেরকে এটা পার করতে হবে। খুবই চ্যালেঞ্জিং ব্যাপার এটা আমাদের সামনে এসে পড়েছে এখন, একদম কাদায় ভর্তি।
যতক্ষণ আমরা এই ভয়ানক কাদা ভরা রাস্তাটা পেরোচ্ছিলাম ততক্ষণ স্বদেশরা তৃতীয়বার ভিডিও কলের জন্য প্রস্তুত হচ্ছিল, আর ওরা জানে না এটাই ওদের কত বড় ভুল হতে পারে। এটা আমার লাস্ট চান্স, সেটাও ইউজ করে নিচ্ছি আমি। চল লোকেশনটা, একটু লোকেশনটা, তোমরা রাস্তা 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 দেখতে চাই আমি। তোমরা কোথায় আছো? আমরা এই বাঁশঘাটের গোড়ায়, কি বলে এই জায়গাটার নাম, বেশ ভুলে গেছি। ভোলের মুখে আছি, ভোলের মুখ। আচ্ছা ঠিক আছে, এই দেখ আমরা কোথায় আছি দেখিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। তো এখানে স্বদেশ বোকামি করে ফেললো, কারণ এখন অনেক সময় আছে, বুঝতে পারতো একটু। তবে স্বদেশ এখানে আরেকটু টাইম নিতে পারতো, আমাকে খুঁজতে পারতো, তারপর ভিডিও কলটা করতে পারতো। তো যেহেতু ও তৃতীয়বার ভিডিও কল করে আমার লোকেশান দেখেছে, তো আমি এখান থেকে খুব তাড়াতাড়ি, যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে যাব। 35 হয়ে গেছে আর এখনও আমরা সেফলি ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে ভাই। লিটারালি খুব কষ্ট হচ্ছে ভাই, চ্যালেঞ্জটা এত কঠিন হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তার একটা কল, তো ও আমাকে একবার ভিডিও কলে ট্রাই করেছে, এবার এমনি কল করছে, ঠিক আছে। হ্যালো, 5 মিনিট কাটাতে চাই আমি আমার সময় থেকে। মানে আর একটা ভিডিও কল, মানে ও আরও একটা ভিডিও কল নিতে চাইছে, যেটা ওর সুযোগ সীমার বাইরে, কারণ ওকে 3টে ভিডিও কল দেওয়া হয়েছিল, আর ও আর একটা ভিডিও কল করতে চাইছে। তার মানে 1 ঘন্টা থেকে ওর 5 মিনিট মাইনাস হবে। তুমি কি চাও এখনো ভেবে বলো? হ্যাঁ চাই। তাহলে চলো ভিডিও কল করো। রাস্তাটা একবার দেখি। রাস্তা দেখবে? সত্যি সত্যি? ইয়েস ব্রো। রাস্তা দেখো, রাস্তা দেখো। এর উপর দিয়ে তোলো, রাস্তা দেখবে বলেছে তো, শুধু ওর রাস্তা এগুলো হয়, এর উঁচু কন্টিনিউ করবি, ঠিক আছে। এবার রাস্তা দেখো। আচ্ছা বুঝলাম। ভাই আবারও 45 সেকেন্ডে ও ভিডিও কলটা কেটেছে, ওর 15 সেকেন্ড আবার বেকার ওয়েস্ট করলো, কারণ 1 মিনিট করে সময়সীমা, কিন্তু ওর ব্যক্তিগত ব্যাপার। পারবে না ভাই, পারবে না। অলরেডি 11:45 আর এখনও আমরা সেফ। পেয়ে গেছি কিছুটা দূরে, দেখা যাক খুঁজে পাই কিনা। আর বেশি সময় নেই, হাতে মাত্র আছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে যদি খুঁজে পাই পাবো, না হলে আমাকে সাজা করতে হবে। বেশ, আবার ফোন করেছে। হ্যালো, হ্যালো, বল। তাই রে, কেন? না ভিডিও কল, আর ভিডিও কল করলে এক্ষুনি চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে, কারণ আর মাত্র 5 মিনিটই বাকি। তো তাহলে আমি আর ভিডিও কলও করতে পারি? কি চাইছো? যদি তুমি ভিডিও কল করো এই মুহূর্তেই অফিসিয়ালি চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে। তাহলে তোমার কাছে এখন অপশান আছে, আমি লাস্ট তোমাকে একটা সুযোগ দিতেই পারি, ঠিক আছে। একটা হিন্ট দিতে পারি। বল হিন্টটা কি? আমরা এখন যেখানে আছি, রাস্তা আছে, পোল আছে, জুতো দোকান আছে, ঠিক আছে, তারপর সাইকেল দোকান আছে, ঢালাইয়ের 2টো গাড়ি আছে, একটা মোটর ভ্যান নীল প্লাস্টিকে ঢাকা আছে। কোথা থেকে যাবে? এদিকে এদিকে যাই, এদিকে যাই। চলো চলো চলো, আর এখানে 1 সেকেন্ডও থাকা যাবে না। ও পুরো একদম বুঝতে পেরেছে, তারপর করছিল। ও পুরো বুঝে গেছে ভাই, ভাই ও পুরো বুঝে গেছে ভাই আমরা কোথায় আছি। এ আস্তে আস্তে স্লিপ খাবে, চাওয়ার ভাই ভাই। দেখো সময় কত হলো? আর 1 মিনিট।
সরি দেখো, তো চ্যালেঞ্জটা অফিসিয়ালি শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ 5 মিনিট। তো মানে একটা ভিডিও কল যদি না করতো হয়তো বা আমাদেরকে ধরতে পারতো, ঠিক আছে। একদম কাছাকাছি চলে এসেছিল। তো একদম কাছাকাছি চলে এসেছিল, ও সামনে, হ্যাঁ একদম সামনেই চলে এসেছিল। কল করা যাক ওকে, হ্যাঁ? অফিসিয়ালি চ্যালেঞ্জটা এখানেই শেষ হচ্ছে। তুমি কোথায় আছো বলো? কোথায়? কোথায় আছো? টাইম এখন শেষ হবে কেন? 5 মিনিট তো এখনো হয়নি। কোথায় 5 মিনিট তো মাইনাস হলো, 58 শুরু করেছিলাম, 58 শেষ হয়েছে। কেন এই 58 করে? উফ, শোন কথাটা শোন, 58 শুরু করেছিলাম, আর তো 58 হলে তবে 1 ঘন্টা, হ্যাঁ আর তুই হচ্ছে 5 মিনিট মাইনাস, আচ্ছা। তাহলে 53, 54, 55, 56, 57, 58। কে ছুটেছে? তুমি ছুটে এসছো, আমি তোমায় দেখতে পেয়েছি। ও আমার নাকি, আমি নাকি ছুটেছে দেখতে পেয়েছি, রেকর্ড করতে হবে তো। চার্জ নিচ্ছে তাহলে না রে। তুমি এবার এই যে হেরে গেছে, এবার কি? পানিশমেন্ট পানিশমেন্টটা কি একটু শুনি। এই তো এই ভাঙা ভ্যানটা নিয়ে যেতে হবে হ্যাঁ? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, এটাই হচ্ছে পানিশমেন্ট। তো হ্যাঁ, সিরিয়াস যেটা পানিশমেন্টও ছিল। তো আজকের উইনার হচ্ছি আমি। আমি যেমন কি বলেছিলাম আমি জিতে যাব, তেমনই আমি উইন করেছি। আর ভাই 3 দিনের দীঘা ট্রিপ জিতে নিয়েছি, মানে ওকে আর দিতে হচ্ছে না। আর ওর যেটা পানিশমেন্ট ছিল সেটা হচ্ছে আমার প্লুটো, মানে আমার কুকুর 24 ঘন্টা ওর দায়িত্বে থাকবে, ওর পটি করানো, খাওয়ানো দাওয়ানো সব কিছু করবে আমাদের স্বদেশ। আগামী 24 ঘন্টার জন্য প্লুটো যাচ্ছে স্বদেশের কাছে। ও বাবু, কেমন লাগছে? একটু 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 এক্সপিরিয়েন্স শেয়ার করো। খুব বাজে। কেন? কোথায় কোথায় কাছে খুঁজলে? কাছে কাছে এসেও ধরতে পারলাম না, এটাই হচ্ছে অনেক সবচেয়ে। কাছে চলে এসেছিল। আমি তো ওটাই অমিতাকে বলছি, আমি বলি তুই যদি ওই তৃতীয়বার কলটা না করতি। আরো চ্যালেঞ্জিং ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো বঙ্গাসুরকে।